সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান ওই যে রাজা চেয়ারম্যানই ছাইড়ে দিয়েছে হ্যাঁ প্যান্ট পরা তুই এখন লুঙ্গি পড়ছে ওই যে খাতের আচার বাচারে ঘুরে বেড়াও সাবধানে ঘুরে বেড়াও কই দিতেছি একেবারে খাতের বাচারে ধরে পুইচালে বেড়া যায় তোমারে সাবধানে বুঝলি গেলাম আমি তোর মতামতই প্রাধান্য দেবো ঠিক আছে রবি তো অনেক ভালো ছেলে ওইখানে যদি বিয়ে হয় তাহলে তো আমি খুবই খুশি ওই আমিন বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে বেশি বাড়াবাড়ি করলে তোমার অবস্থাতে কি হইব তুমি সবটাও চিন্তা করতে পারবে না দরকার হলে তুই মানে মাইরা ফেলা তারপরেও বন্ধুর প্রেমিকাকে নিয়ে আরেক বেটার লোকে দিতে মনে দরকার আমি নিজেদের মধ্যে রাখুন শামসু ভাই হ্যাঁ বুলেট আমাদের রংবাজি করছে আর তোমার লোককে মারতে চলবে তাই হয় তা তুমি বুলেটের সাথে লাগ দেখছো কেন উনি তো অত্র অঞ্চলের শান্ত শিষ্ট বিশিষ্ট অতীব ভদ্রলোক আকি তুমি এরকম বাটাস কামারি চাইছো কা কিছু একটা কও আমি আর এইসব ব্যাপারে কি করবো আমি একটু ভালো কথা কইলেও কথাটা তোমার কাছে যা খারাপ মনে হয় তুমি আমাকে তো ভালো চোখে দেখো না তাহলে কোন যুক্তিতে তোমার এই কথার সাথে আমি একমত পোষণ করবো কও শোনো ভাই বুলেট কিন্তু আমাকে দুইজনের কমন শত্রু সে পারুলের চার দোকানে আমার লাগে বিশাল রংবাজি করছে পারুলের দোকানে বুলেট বসলো কেমনে আমি তো ভালো করে বলে দিচ্ছি পারুলের দোকানে যেন বুলেট না যায় আরে ভাই পারুল আমার পক্ষে একটু কথা বলছে সেই জন্যই বুলেট পারুলের দোকান উঠে দেবে এই বলে হুমকি দিছে ইস ওরা টিম আমি তো বিরাট বড় একটা মিস্টেক করে হালা দিলাম ইস রে ওই ঝগড়াঝাটির সময় আমি যদি আশেপাশে থাকলাম মানে পারুলের দহনের রাপের নাঠি দিয়ে আর মাথা বরাবর বাড়ি দিয়ে মাথাটা দুই ভাগ করে হালা দিলাম কত বড় হারামি ওর পায়ে ওর পাল্লার ডিস্টার্ব আসছিল আমি চিকিৎসা করতেছিলাম এর মধ্যে একটু ছোটখাটো মারামারি শালা এসে আমার পায়ের মধ্যে বাড়ি দিয়ে দিচ্ছে পুরো ন্যাংরা বানালা দিচ্ছে ও আমার কাছে শাস্তি পাবে একবার খেলে আমি চেয়ারম্যানটা হইয়া নি ওরে এমন মাইন্ড কার্ড চিপা আমি ফালামু ওরে একদম চাপাই নবাবগঞ্জে পাঠাই দেবো রাজা বাইরে তো তুমি চেয়ারম্যান বানাইছিলা কই তোমার বাইকের তো কোনো উন্নতি হয় নাই রাজা আর শামসু এক না এই শামসু বুঝে শুইরা কাজ করে আর না হলে এত টাকার মালিক আমি হইতে পারতাম না বুঝছস ইমোশনে এবং গরম মাথায় কাজ করে না এই শামসু বুঝছস ভাই ইলেকশনের আগে তো মেলা ক্যান্ডিডেট মেলা রকম কথা কয় কিন্তু ভোটে উঠে গেলে আবার তারা সব কিছু ভুলে যায় মেলা তুমি কোনো দুঃখ কষ্ট করো না দাঁতে দাঁত লাগায়া তুমি ইলেকশন করো কোনো অর্থ কষ্ট হবে না আমি বলতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি ক্যাম্পেন শুরু করে দিব মানে কোনো সমস্যা নাই কিন্তু এই এলাকার দিকে ওই আজাদ কুজাত বিতাড়িত করতে হইবে কি ভাই তাহলে আমরা কথা হারি তোমার কাম আছে হ্যাঁ ঠিক আছে তোরা কত কাম যাইতেছি ফোন দিস কোন ধ্যানে জানি ঠায় ঠায় মাঝে মধ্যে বুঝছি আচ্ছা আউল ভাই তুমি একটা কাম করো না একটু জগলির কম না দুই কাপ কবি বানাই লইয়া মানে বুলেট লাগে ঝগড়া করিয়া গলা মালা উগেই গেছে বুলেট ভাই কি কারণে আপনি আমার জরুরি তলব করছেন কোন দেখি প্রয়োজন ছাড়াই বুলেট তোমাকে কখনো তলব করে না আঙ্কেলের একটা জরুরি কাজ আছে ওটা করে দিতে হবে আঙ্কেলের জরুরি কাম কোন আঙ্কেলের জরুরি কাম আমার একটু কোন দেখি কাজটা হাতে নেওয়া যাবে কিনা আমি একটু ভেবে চিন্তা দেখবো লেবু আঙ্কেলের একটা কাজ করে দিবে সেটা আবার ভাইবে চিনতে যাচাই বাছাই করে তারপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে
কি ব্যাপার ভাইজান, এটা আপনি কি বলতেছেন? লেবু ছাড়ের কাজ, লেবু ছাড়ের কাজ আপনারা দিয়ে করাইবো কান? লেবু ছাড় তো নিজে হুকুম দিয়া আমার দিয়ে কাম করান। বুঝতে পারছি আপনার নিজের কাম আপনি লেবু ছাড়ের উপর দিয়া চালায় দিবার চাইতেছেন না। হাসে না তা খবর, তুমি অনেক বেশি বোঝো, তাই জীবনে তোমার কোনো উন্নতি হয় নাই। উন্নতি হবে কোথা থেকে? আপনারা আমার দিয়ে কি কোনো ভালো কাজ করাইছেন? করান নাই, সব সময় তো খালি মন্দ কাজ করান। কার কাজ করান আমি বুঝি না। আপনি চান কারো বাড়ি উচ্ছেদ করি, কারো মাথায় বাড়ি দেই, কারো খুন করি, এসব খারাপ কাজ করান। এটা তো পাপ হয়, আমার উন্নতি হবে কোত্থেকে? কবির ওয়াও, তুমি তো লেতা হলে অনেক ভালো করতা। যে বক্তৃতা তুমি দিয়েছ তাতে করে তোমাকে দিয়ে কাজ করানোর বিষ আমার মজে গেছে। ইচ্ছে না হয় করাবেন না, মন না চাই করাবেন না, সমস্যা তো নাই। এখন বলেন আসল কথায় আসেন। বস কিন্তু যে কোনো সময় আমার এটাই বুঝতে পারে। নূপুর মেম্বারের বাড়িটার মালিক আমি, ওই বাড়িটা আমার দখলে নেওয়া লাগবে। রমেশ ভাই, আমি আপনার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। হ্যাঁ, চাস নাই, পাইও নাই, নেও নাই, এটা কিন্তু দেওয়াই লাগবো আমারে। আরে বনিতা না কইরা ক কি লাগবো? সেটা হইতেছে আমার একটা আপনি নাটকের স্ক্রিপ্ট দিবেন। নাটকের স্ক্রিপ্ট? নাটকের স্ক্রিপ্ট দিয়ে তুই কি করবি? আমি ডিরেকশন দেবো। তুই ডিরেকশন দিবি? হ্যাঁ, প্রায় দাঁত সব কটা ফেলাই দেবো। এই আজকে তো গোজর নেই, আমাকে শিল্প সংস্কৃতির এই দশা। তোগো মতো মানুষ মনে করে ডিরেকশনটা খুব সহজ, নেমে গেলাম আর হয়ে গেল। হ্যাঁ, বেয়াদবির একটা সীমা থাকা উচিত। কোন সাহস করতে হয় সেটা নিজের আয়না দেখা হিসাব করিস। ভাই, আমার একটা প্রতিভা আছে, সেই প্রতিভার ফলে কি আমি কি উপরে উঠতে পারবো না? আপনি কি উঠতে দিবেন না? আমি উঠতে দেওয়া নেওয়ার কিচ্ছু নাই, নিজের যোগ্যতায় নিজের উঠতে হবে। তুই স্ক্রিপ্ট লেখাইতে আসছস, তোরে প্রডিউস কেটা করবে? মানে তুই টাকা পাবি কই? তোর কোন সাবজেক্ট নিয়ে তুই স্ক্রিপ্ট করতে চাস? আমি ওইটাছে যেটা হলো সাবজেক্ট হইতেছে একজনের জীবন কাহিনী নিয়ে। জীবন কাহিনী নিয়ে কোনো ফিল্ম বানাইলে, নাটক বানাইলে সেটারে কয় বায়োপিক। তুই বায়োপিক বানাইতে চাইতেছস, তোর সাহস তো কম না। বায়োপিক বানাইতে গেলে কত কি লাগে জানিস? কত রিসার্চ করতে হয়। হ্যাঁ, কার জীবন কাহিনী? রবীন্দ্রনাথ না নজরুল না সক্রেটিস না কার জীবন কাহিনী নিয়া? যে আমি যারে নিয়ে নাটকটা বানাবো এটা হলো পারুল আপারে নিয়ে, পারুল আপার জীবন কাহিনী নিয়ে। পারুল রে নিয়ে তুই নাটক বানাবি? তোরে প্রডিউস করবে কেটা? যে রমজান ভাই সব টাকা দিব, আমারে কইছে, আমার কথা হইছে, সব কিছু ফাইনাল হয়ে গেছে। আমার লাঠিটা আজকে রাইখে আসছি, না হইলে এইখানেই তোর বাইরায় আমি আরো খাটা বানায় ফেলতাম। তোর এত বড় সাহস, তুই আমার কাছে আইছস পারুলের জীবন কাহিনী নিয়ে নাটক বানাবি, সেটার স্ক্রিপ্ট আবার আমার কাছে নিতে আসতো। আমি জানতাম এই পয়লা আপনার কাছে একটা কিছু আমি চাইছি, চাইয়াই পাইলাম না, আপনি আমার মাইর দরদার দিলেন। কান্দিস না তো, এইদিকে এইদিকে এইদিকে। আর এই স্ক্রিপ্ট তো ব্যাপার না, স্ক্রিপ্ট চাইলেই কিন্তু তোর আমি সাহস দিকে আমি শালা তোর স্ক্রিপ্ট আমি নিব না। এই দাঁড়া, আমি পারবো না। নূপুর আপা একজন ভালো মানুষ, তার মতো ভালো মানুষের বাড়িতে এই কবির লাঠিয়াল কোনোদিন আক্রমণ করবো না। ওই বাড়ি যদি দখল করে না দাও, আঙ্কেলের ওখানে তোর চাকরি থাকবে না, পথে পথে ভিক্ষা করে বেড়ার লাগবে, বুঝেছিস? ঠিক আছে, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, পথে পথে ঘুরে বেড়ায় খাবো, তবু এত বড় পাপ কাজ আমি করতে পারবো না। অনেক চাল হয়ে গেছে তোমার, তুই করবি, তোর পাপ করবে, নাহলে পুলিশে ধরা দিব। কি ব্যাপার ভাই, আপনি হিটলারের লগে খাড়ায় খাড়ায় কি কথা কইতেছেন? না, গ্রামে হাডুডু খেলা হবে তো, ওই কবিরকে হায়ার করতে চাচ্ছিলাম সবাইকে হারাই দেবে বলে, কিন্তু ও মেলাটাকে চাচ্ছে, কমিটির কাছে তো অত টাকা নেই। অত অল্প দলের প্লেয়ার এই কবির লাঠিয়াল না, আমারে হায়ার করতে হইলে আমার ন্যায্য মূল্য আমাকে দিতে হইব। তার মানে ওই হাডুডু খেলার অন্তরালে আরেকটা খেলা চলতেছিল, তাই না? ওটা কি আমি জানতে পারি? না, পারো না, আমি চেয়ারম্যান ইলেকশন করতে যাচ্ছি, এখন থেকে অনেক কিছু টপ সিক্রেট মানে গোপনে রাখা লাগবে। ভাল লাগতেছে না, আমি এখন যাই। বস যে কোনো সময় আমার ডাকতে পারে। ওই ভাই, আমার একটা কথা ঠিকঠাক মতো শুনে রাখো। বলেন। মামার এখানে কাজ করতে হইলে এই সমস্ত বাইরের লোকজনের সাথে মিটিং সিটিং না করাই ভালো। ঠিক আছে ভাইজান, আপনি সুন্দর কথা বলেছেন,
আপনার কথাটা ফলো করার চেষ্টা করব। আসুন। ইংরেজ, তোমাকে একটা কথা বলি, আমার কাজে বাধা প্রদান করবা না, এটা তোমাকে আগে বলেছি, এখনো বলছি। আমি কিন্তু বেশি ভালো মানুষ না, কথাটা মনে রাখবে। সেটা আমি খুব ভালো করে জানি, আর এই শব্দটা আমার মাথার মধ্যে সবসময় আমি সেট করে রাখি। আমার মা একটা কাল সাপ পুষতেছে, সেটা আমি ভালো করে জানি, সেটা যে কোনো মুহূর্তে ফুস করে সবল দিয়ে দিবে। হ্যাঁ, সুন্দর কথা বলেছ। ছোবল মারতে পারে, ছোবল মারার সময় তো এখনো আসেনি। যখন আসবে না, ঝোপ বুঝে একটা কোপ মারে দেবো। যারা তোমার সাথে এবার ঘুরতে এসে আমার সবকিছু লস হয়ে গেল। বান্ধবী হিসেবে তোমার যেটা করার কথা ছিল কিছুই করলে না। কিছু না করার পেছনে কারণ হচ্ছে তোমরা সব সময় একটা ভুল করো। তোমরা যারা টাকাওয়ালা ভাবো কি জানো, নায়িকা মডেল সব কিছু মানে তোমাদের হাতের মুঠোয়, তোমাদের টাকায় তারা যশ খ্যাতি সব কিছু পাবে, আর তোমাদের কথা শুনবে না কেন? এটা তোমাদের ভুল ধারণা। সবাইকে এক পাল্লায় মাপাটাই তোমাদের ভুল, তোমাদের মতো শিল্পপতিদের ভুল। যারা এমনিতেই কষ্টের মধ্যে আছি, তুমি এর মধ্যে আমাকে জ্ঞান দিও না তো। তোমার এই জ্ঞান শুনতে আমার ভালো লাগছে না। তুমি একটা স্বার্থপর মেয়ে। আমি স্বার্থপর মেয়ে? ওকে, আমি স্বার্থপর। রিসোর্টের বিলটা পে করো, তুমি ঢাকায় চলে যাও। আমি এখানে আরো 2-3 দিন থাকবো, আমি আমার মতো পরে আসবো। ইম্পসিবল, তোমাকে রেখে আমি যাব না। তোমাকে যেহেতু আমি নিয়ে এসেছি, তোমাকে আমিই ঢাকা নিয়ে যাব। তাছাড়া এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়িত্ব কে নেবে? তার মানে তোমাকে আমার সাথেই ঢাকা যেতে হবে। মিস যারা, আপনি কি এই ভদ্রলোকের বিয়ে করবেন নাকি? যদি বিয়ে করেন তাহলে কোনো কথা নাই, যদি বিয়ে না করেন তাহলে 2খান কথা আছে। বিয়ে করব? তাকে প্রশ্নই ওঠে না। কি সমস্ত বাজে কথা বলেন আপনি? বাজে কথা না, বিয়ে না করলে আপনার লাগেজ পাওয়ার পরও কেন রিসোর্টে রাত্রি যাপন করছেন সেইটার জবাব আপনারই দিতে হইব। এলাকার লোকজন বিষয়টা ভালো চোখে দেখতেছে না, সবাই উল্টাপাল্টা কথা কইতেছে, আজে বাজে কথা কইতেছে। এই আমরা এই এলাকার লোকজনের খাই না পড়ি? হ্যাঁ, আপনি এইসব ব্যাপারে জ্ঞান দিতে এসেছেন। তাছাড়া এইসব এলাকার লোক বলবে আর আমরা মেনে নেব? আপনি যারার সরলতা নিয়ে আপনি পাশে খেলতেছেন, সেটা আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি। আর এই জন্যই আমি আপনাকে অপছন্দ করি। এই আপনি আমারে অপছন্দ করেন আর আমি আপনারে খুব পছন্দ করি না, এটা ভাবলেন কেমনে? আমি প্রথম দিন ওনারে কইছি এই লোককে বিদায় করে দেন, তারপর উনি বিদায় করতেছেন না। কোন চক্রান্তে পড়া, কোন চক্রান্ত করে উনি এই লোককে রিসোর্টে রাখছেন আমি বুঝবার পারতেছি না। রমজান ভাই, আমরা কালকে সকালেই চলে যাব, আপনি এটা নিয়ে আর একটা কথাও বলবেন না। আরে থামো, ওনার কথায় আমরা যাবো কেন? এসপি সাহেবের কাছে ওনার নামে কমপ্লেন করব, তারপরে আমি যাব। এই লোক ভালো লোক না খারাপ লোক এইটা এলাকার সবাই জানে, সবাই জানে রমজান কি। আপনি ভয় দেখাইলে আমি ইন্দ্রের গর্তে ঢুকুম এটা কোনো সময় ভাববেন না। গাজীপুরের প্রশাসন এই রমজান রে চেনে। যারা ম্যাডাম, আমি আর আপনার সঙ্গে দেখা করব না, আসি। কথায় কথায় লোকজনকে ভয় দেখাও। লোকজন ভয় পায়? মোটেও পায় না। আর এই যে কি সমস্ত এসপি বলে বলে অ্যাডভার্টাইজ দিচ্ছ, হ্যাঁ? তোমাকে কোনো এসপি ফোন দিয়েছে? তোমার সাথে কোনো এসপি চেনা জানা আছে? শুধু শুধু কথা বলো না তো, ঝামেলা করার কোনো দরকার নেই। কালকে সকালবেলা আমরা চলে যাব। রাজু ভাই, কেমন আছো? আপনি কি আপনাকে ঠিক চিনতে পারলাম না তো? তুমি আমাকে চিনতে পারছো না? আমার কিন্তু এখন খুব মেজাজ খারাপ হচ্ছে। আপনি চশমাটা খুলে কথা বল। চশমাটা খুলে তো চিনতে পারবো আপনি কে। এখন চিনতে পেরেছেন? ও মৌমিতা, কেমন আছো? আরে তুমি গ্রামে আসলে কবে? আমি তো শুনছিলাম তুমি বাইরে চলে গেছো। বাইরেই ছিলাম, বাইরে ভাল লাগছিল না, তাই আবার গ্রামে ফেরত চলে আসলাম। তোমার কথা শুনে খুব অবাক হইলাম। আমরা সবাই গ্রাম ছেড়া শহরে চলে যেতে চাই, আর তুমি শহর ছেড়া গ্রামে চলে আসতে চাইতেছো। বিষয়টা কি? বিষয়টা তো বুঝলাম না। এত বোঝার তো কোনো কাজ নাই, একটু কম বুঝো। শোনো, 1 মাস হয়েছে যে আমি দেশে এসেছি, এতদিন ঢাকাতেই ছিলাম, আর 1 দিন আগে বাড়িতে এসেছি। আজকে বাড়ি থেকে বের হয়ে সবার প্রথমে তোমার সাথেই দেখা করতে এসেছি। খুব ভালো করছো। আঙ্কেল কেমন আছে? আব্বু ভালো আছে, কিন্তু ওই বয়স হয়েছে তো, তাই শরীরটা একটু দুর্বল। বুঝতে পারছি। আঙ্কেল কি আসছে তোমার সাথে? যদি আসে তাহলে দেখা করতে যাবো। আব্বু আগামী সপ্তাহে আসবে। বাই দ্য ওয়ে, তোমার বউ কই? বাড়িতে আছে? ও বাড়িতে থাকলে আমার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না? কেন, সমস্যা কি? লতা তো তোমার খুব ক্লোজ বান্ধবী ছিল, যাওয়া হবে না কেন?
এখনো আছে, কিন্তু তোমার মনে নাই যে তোমাকে আর আমাকে একসাথে দেখলেও কিরকম তেলে বেগুনে জ্বলে উঠতো, আর সবসময় আমি ওকে চেতানোর জন্য বলতাম যে যাই হোক তাই হোক রাজা ভাইকে আমিই বিয়ে করব। ও কিন্তু প্রায় তোমাকে হুমকি দিত, রাজা যদি আমাকে ছেড়ে অন্য করে বিয়ে করে তাহলে প্রথম তারে আমি মারবো, তারপর নিজে মরবো। আর এই কথা শুনে তুমি কিন্তু প্রায় মুখ কালা করতো, তাই না? এক্স্যাক্টলি তাই। তোমার তো দেখি সব মনে আছে। চলো অন্য কোথাও গিয়ে একটু গল্প করি, তোমার বউ শুনলে আবার রাগ করবে। লতা আমাকে বাড়িতে নাই, সে তার বাবার বাড়িতে আছে। অতএব তুমি আমাকে বাড়িতে যাইতে পারো, কোনো সমস্যা নেই। চলো আম্মার সাথে গিয়ে কথা বলবা, চলো। দেখো তোমার আম্মাকে আমি শাশুড়ি বলে ডাকতাম, অথচ আমার ভাগ্যে কি হলো, তোমার আম্মা শাশুড়ি হলো লতার। যারা দেখেছো কত সুন্দর জায়গা। আমার কি ইচ্ছে করছে জানো, তোমাকে নিয়ে এখানে মাসের পর মাস থাকি। মাসের পর মাস তো আমি এখানে থাকতে পারবো না, আমাকে কালকেই ঢাকায় চলে যেতে হবে। আর তাছাড়া এখানকার লোকজন সবাইকে আমি চিনি, ওরা যদি তোমাকে আমার সাথে দেখে তাহলে উল্টো পাল্টো কথা বলবে, এখানে লোকজন ঠিক না, ভালো না। আচ্ছা, ওরা উল্টাপাল্টা কথা বললে আমার কিছু যায় আসে বলো? আমি ভাবছি এখানে একটা জায়গা করে সুন্দর একটা দৃষ্টিনন্দনকর বাড়ি বানাবো। সেই বাড়ির সামনে থাকবে আমার একটা ছবি, ভেতরে থাকবে সুইমিং পুল, আরও কত কিছু। আর তুমি কিনা ভাবছো যে কে কি ভাবলো। আচ্ছা ঠিক আছে, তোমাকে কে মানা করেছে? তোমার টাকা আছে, বাড়ি বানিয়ে ফেলো। তুমি যদি আমার পাশে থাকো, সত্যি সত্যি আমি একটা বাড়ি বানাবো। আমি পাশে থাকবো, কিন্তু আমি তো তোমার বউ না, আমি তোমার পাশে কিভাবে থাকবো সারা জীবন? আরে বাবা, তুমি আমার বান্ধবী, আরে বান্ধবী হয়ে তুমি আমার সাথে সারা জীবন থাকবা। তাছাড়া বউকে এই রিসোর্টের কথা আমি বলবোই না যে এখানে আমি একটা রিসোর্ট বানিয়েছি, বাড়ি বানিয়েছি। যারা কি ব্যাপার বলে তা তুমি এই রিসোর্টে পড়ে রয়েছে কিসের জন্য, ঘটনা কি বলে? কোনো ঘটনা নাই। আমাদের এই রিসোর্টে থাকতে ভালো লাগে, তাই আমরা থাকছি। এক্সকিউজ মি যারা, তুমি এই ভদ্রলোকের সঙ্গে সারাক্ষণ পড়ে থাকো, তুমি ওনাকে বিয়ে করেছ? ও ভাই কিছু মনে করবেন না, আপনি খুব ভাগ্যবান, আপনি খুব বিয়ে করতে পেরেছেন। আমার সঙ্গে যারার বিয়ে হইতে ছিল জানেন, আমি শেরনি টেরনি পরে সব রেডি করেছিলাম, কাজে আসতে জাস্ট একটু দেরি হচ্ছিল, তখনই মনে করেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। যারা তখন আমার হৃদয়টা ভেঙে দিয়ে চৌচুর করে তারপরে চলে গেল, এখনো সে হৃদয়টা জোড়া লাগেনি জানেন। বলে তুমি সমস্ত পূর্ণ কথা কেন তুলছো এখানে? আচ্ছা, তুমি নাকি কোন এক বড় লোকের ছেলের বিয়ে করে বিদেশে চলে গেছো, সেখানে গিয়ে ঘর সংসার করতেছো, এখন আমাকে দেখে হঠাৎ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেছো কেন? যা শুনছো সব মিথ্যে। শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলা যাবে না, তোমাকে নিয়ে কোনো একটা নিরিবিলি জায়গায় যেতে হবে, তারপর সব কথা বলবো। দেখো, তোমার জীবন কাহিনী শুনতে আমার এখন আর ভালো লাগবে না, কারণ পাস্ট ইজ পাস্ট। আমি ভবিষ্যতের গল্প শুনতে চাই, অতীত নিয়ে ঘাটাঘাটি করতে আমার একদম ভালো লাগে না। আচ্ছা রাজা ভাই, সত্যি করে বলো তো, তুমি যখন জানতে পেরেছো যে আমি লতার উপর রাগ করে ঢাকায় চলে গিয়েছি, তুমি কি তখন কষ্ট পেয়েছিলা? এখন সেসব কথা আমি কেন বলবো, আমি এখন বিবাহিত। আজকে লতা কাছে নাই, তোমাকে এই কথাটা বলতেই হবে। তোমার মুখ থেকে এই উত্তরটা শোনার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি, আজকে তোমার বলতেই হবে, আমি আজকে জানতে চাই। হ্যাঁ, অনেক দুঃখ পাইছিলাম, অনেক কষ্ট পাইছিলাম, কিন্তু এখন এসব কথা বলে কি লাভ বলো? তোমার লাভ না হলেও আমার লাভ আছে। অ্যাটলিস্ট আমি আমার মনকে এই বুঝ দিতে পারবো যে আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, আমি ঠিক মানুষকেই ভালোবেসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো সব কথা, চলো বাড়িতে চলো। আচ্ছা যারা, এই তোমার সাথে এই লোকের সাথে প্রেম ছিল, তুমি কেন আমার কাছে লোকালে শুধু শুধু? আরে এটা কিসের প্রেম? ওকে তো আমি চিনি না। কিসের প্রেম? শুধু শুধু আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য সমস্ত বলছে। আমি স্টার না, আমি নায়িকা না, এই সমস্ত অর্ধশিক্ষিত লোক আমার পিছু পড়ে থাকবে, আমি এদের পাত্তা দিব? বলো ফয়সাল, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমার সঙ্গে প্রেম ছিল না এমন কথা বলতে পারবা? জীবনে পারবা না। প্রেম না থাকলে বিয়ে করতে রাজি হইতা, জীবনও হইতা না। আমার মনে হয় কি জানো, আমার সাথে বিয়ে হওয়ার সময় ওনার সঙ্গে তোমার কিছু একটা ঘটেছিল, মানে প্রেম প্রেম খেলা। উনি তখন আমার সাথে বিয়ে হওয়ার জন্য আটকাইছিল, বাধা দিয়েছিল। এখন এইটাই আমার মনে হচ্ছে। বলে দেখো, সমস্ত ফালতু কথা বলবা না, একদম ফালতু কথা বলবা না। একটা বিশেষ প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম, ঠিক তখন অল্প সময়ের জন্য ডিসিশন নিয়েছিলাম, অল্প সময়ের মধ্যে ডিসিশনটা বাদ দিয়েছি, ব্যাস। যারা,
তোমাকে নিয়ে আমি যে চিন্তা করেছিলাম সেখান থেকে আমি সরে গেলাম। তোমার তো রুচি একদম ভালো না। এই সমস্ত লোকের সাথে তোমার সম্পর্ক আমি তো ভাবতেই পারছি না। এই তুমি কত বড় ভদ্রলোক হয়ে গেছো যে আমাকে তাচ্ছিল্য করে কথা বলছো? হ্যাঁ, কাকে লাড়ছো তুমি? যারা তুমি এই লোকের সাথে কয় টাকা বিক্রি হয়েছে বলো? একদম ফালতু কথা বলবা না, একদম না। বন্ধু সে আমার, বন্ধুর কাছে বন্ধু কখনো বিক্রি হয়? ফালতু। দেখছো এই লোক কতটা অভদ্র, আমাকে তুমি করে বলে। ও জানে আমার স্ট্যাটাস সম্বন্ধে, বাজে লোক কোথাকার। মায়া মানুষের যোগানদার হিসেবে ঘুরছেন, আবার বড় বড় কথা বলছেন না? তোমাকে বিয়া না করে বেঁচে গেছি। ঘুরো, এই লোকের সঙ্গে হাত ধরে ধরে ঘুরো, যান তো নিয়ে যান। যারা এইরকম একটা থার্ড ক্লাস লোকের সাথে তোমার সম্পর্ক, ছি, আমি ভাবতেই পারছি না এটা কি করে সম্ভব। ভাবতে না পারার কি আছে? তোমার সাথে যেমন ঘুরে বেড়েছি তার সাথে ঘুরে বেড়েছি। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা রিসোর্টের দিকে যাই। না আমি যাবো না, তুমি যাও। আরে বাবা চলো তো। যাবো না। আরে প্লিজ, এত রাগ করলে হবে? চলো।